মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ 2রা বৈশাখ, আদরের স্কুল শুরু হয়ে গেল আবার যথারীতি। মাঝখানে 4 দিনের ছুটি ছিল, তোকে স্কুলে দিয়ে আসলাম। এখন বাড়িতে একটু রেস্ট নেবো। শরীরটা খুব একটা ভালো নেই, কালকে সারা রাত একদম ঘুম হয়নি, কাশিটা কিছুতেই সারছে না। কাশির জন্য কাল সারা রাত ঘুম হয়নি। আর হয় না একটা যে কেমন যেন ওয়েদারটা লাগছে, এসি চললেও ঠিক নর্মালাইজ হয় না। সত্যি কথা বলতে এসির হাওয়া আর ন্যাচারাল হাওয়ার মধ্যে না আকাশ আর জমিনের পার্থক্য। মানে বাইরের ওই সুন্দর হাওয়াটা যখন প্রকৃতির হাওয়া তোমার গায়ে লাগে, তোমার শরীরে যে মানে রিল্যাক্সেশনটা যেটা হয়, সেটা এসির হাওয়া দিতে পারে না ভাই। আমি অন্তত ফিল করি না, বাকি তোমরা জানি না কে কীরকম ফিল করো, আমার আসে না সেটা। কিন্তু ওই যে বাধ্যতামূলক কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না। এখন টেম্পারেচার এত হারে বাড়ে, আমাদের ছোটোবেলায় ভাই এই টেম্পারেচার আমরা দেখিনি, তাই তখন এসির সেরকমভাবে প্রয়োজন বোধ কোনো দিন হয়ইনি। কিন্তু এখন এই টেম্পারেচারে, বিশেষ করে এই ছাদের নিচের ঘরগুলোতে থাকতে গেলে এসি যেন এখন একটা মাস্ট নিড ব্যাপার হয়ে গেছে। তো এসি চলে, কিন্তু যাই হোক, কালকে ওয়েদারটার জন্যই হোক, শরীরের জন্যই হোক, ঘুমটা ভালো হয়নি। ভালো কেন, ঘুমই হয়নি, মানে আমি সকালে ঘুম থেকে উঠিনি, জেগেই ছিলাম সারা রাত। যাই হোক, তো সেটা সেই প্রেশারটা আদরের ওপর পড়ুক আমি চাইনি। দিয়ে এসছি ওকে স্কুলে, আবার একটু বাদে আনতেও যাবো, রান্নাও আছে। জীবন তো সবই চলবে না, শরীর খারাপের জন্য তো কোনো কিছু বন্ধ হয়ে থাকে না। কিন্তু এই যে একটু লেট হয়ে যায়, সব কিছু একটুখানি অগোছালো হয়ে যায়, অতটা চনমনেভাবে সবটুকু হয় না। ঠিক আছে, চলতে থাকুক আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। বাবা টাটা। তুই তো ঘি মেগেছিস কেন রে? কি বলতে কি বললাম, তার মধ্যে আবার বলছে পাপা কথা। আজকে পাপার আসতে আসলে খুব দেরি হচ্ছে, আর একটা কাজ আছে। স্কুল থেকেও সাধারণত ন্যাচারালি 5:30 পৌনে 6টার মধ্যে ঢুকে যায়। এখন ঘড়িতে 7:15 বাজে। ও বললো 7:30 ট্রেন পাবো, মানে বাড়ি ঢুকতে ঢুকতে 8টা 8:30 মতো বেজে যাবে। সকালবেলাতে এটা বলছিলাম প্রথম, সকালবেলায় আদরকে আনার পর এমন একটা ওয়েদারটা হলো, মেঘটেক মানে পুরো একদম ভারী হয়ে এলো, এখনই মানে নামবে বিশাল জোরে। বৃষ্টি তো ছাতা হলোই না, আবার ভ্যাপসানি গরম হয়ে গেল শেষে। যাই হোক, কি আর করবো, কপাল গুনে একটু বৃষ্টি হতো ভালো হতো। দেখা যাক, কাল পরশু হতে পারে বলছে তো আবহাওয়ার পূর্বাভাস। আগের মতো তার আবহাওয়ার পূর্বাভাস নয় যে বৃষ্টি বললো মানে আর কোনোভাবে বৃষ্টি পড়বে না, সেটা নয়। এখন অনেক বেশি আপডেট হয়েছে বিষয়টা। এখন যেটা বলে মোটামুটি হয়, কাছে পিঠে হয়। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আপাতত আদরের জন্য করেছি একটু হরলিক্স আর আমার চা। এগুলো খেয়ে তারপর আবার বাকি কাজ শুরু হবে। কি পার্সেল আনছো তুমি আমার জন্য এখন? কি পার্সেল আছে গো পার্সেল দাদা? আচ্ছা বাবা, কি পার্সেলে আছে? চাউমিন আছে পার্সেলে? ওরে বাবা, ও এই যে আমি খেয়ে নিলাম। যাও, হ্যাঁ খুলেছি, ফুল প্যাকেট খুলেই খেয়েছি। অনেক টেস্টি, কি জানো চাউমিন। এবার একটু বিরিয়ানি আনো, একটু বিরিয়ানি আনো। বুম বুম বুম। আচ্ছা টাটা। আচ্ছা বিরিয়ানি আনবে। বাবা আমার মন দিয়ে পড়াশোনা করছে। ও পার্সেলে হিসাব করছে। হ্যাঁ ওইটাই হচ্ছে। ভায়োলেট, ও ভায়োলেট, তাই গ্রিন, গ্রিন রেড, সরি পাপা, এটা গ্রিন। ও হ্যাঁ সরি, এটা স্কাই, স্কাই না, এটা ধরনের কালার তো স্কাই। হ্যাঁ কালার স্কাই। আর এটা তো হাফ সার্কেল। এটা কি? এটা বক্স। বক্স কি ইংরেজিতে কি বলে? বক্সই বলে। হ্যাঁ বক্স বলে, এটা বক্স। হ্যাঁ এটা রেড বক্স, এটা গ্রিন বক্স। গ্রিন?
ও তাহলে কি পাপা এটা? এটা হচ্ছে একটা হচ্ছে এটা ইয়েলো আর ও এটা ইয়েলো বক্স, হ্যাঁ আর ঠিক ঠিক এইগুলো ঠিক। হচ্ছে টিপলে অন্য কিছু বেরিয়ে যায়। ভুল তাই? করলে দেবে তোমায়। ও আচ্ছা। কেমন শব্দ? জাদুরের বন্ধু। টিচার যখন টিচার পেয়েছে এই হয়েছে শব্দ। এটা কি কালার? এটা ইয়েলো। এখন বাবা ছেলের সরি, এখন টিচার আর স্টুডেন্টে লেখাপড়া চলবে রাত কত অবধি জানি না, চলতে থাকুক। কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।